আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব চিকেন নুডলস। তো চিকেন নুডলস রান্না করার জন্য আমি প্রথমে গরম পানি দিয়েছিলাম, ওইখানে দুটো মিক্সচার নুডলসের প্যাকেট দিয়ে দিয়েছি। তো ওইগুলো ভালো করে নেড়ে চেড়ে বসিয়ে রাখবো। এদিকে আমি চিকেনটা প্রিপেয়ার করে নেব। চিকেন খুবই কম পরিমাণে ছিল, তো ওইগুলোই করছি। তো চিকেনে প্রথমে মরিচের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো, টেস্ট মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দেবো মিস্টার নুডলসের যে মশলাটা থাকে এক্সট্রা দেয় ভিতরে, স্পেশাল মশলাটা, তো 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। আর এখন যুদ্ধ করব টমেটো সসের জন্য। সস তো বেরই হচ্ছে না, তাও খুব কষ্টে একটু বের করেছি, তো ওইটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে সব জায়গায় ভালো করে মশলাটা লেগে যায়। মাখিয়ে এটা এক সাইডে রেখে দেব। এখন নুডলসটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব যাতে ঝরঝরা থাকে, একটার সাথে একটা না লেগে থাকে। এদিকে চুলে একটা প্যান দিয়ে গরম করে তেল দিয়ে দিচ্ছি। তেল আমি খুব সামান্য পরিমাণে দিই, আমি নুডলসের সাথে বেশি একটা তেল পছন্দ করি না। তো এদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর বরবটি রেখেছি কেটে, তো এইগুলো দিয়ে দিচ্ছি। বরবটি এটা আপনারা স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে। এটা ভালো করে ভেজে নেব যাতে বরবটির একটা কাঁচা গন্ধ ওটা না থাকে, আর পেঁয়াজগুলো একদম ব্রাউন ব্রাউন হয়ে যায়। ব্রাউন ব্রাউন হয়ে গেলে আমি এটা একটা বাটিতে উঠিয়ে নেব। ওই প্যানেই আমি মাংসটা ভেজে নেব। তো মাংস ভালো করে ভাজা হয়ে গেলে এক সাইড করে ওখানে একটা ডিম দিয়ে দেব। ডিমে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, তো সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা একটু লবণ দিয়ে নেবেন। তো ভালো করে ভেজে ডিমটাকে একদম ভেঙে ভেঙে দেব, দিয়ে আমি চিকেনটার সাথে মিশিয়ে দেব যাতে চিকেনের যে এক্সট্রা একটা মশলা ছিল ওইটা ডিমের মধ্যেও যায়। ডিমে যখন কামড় পড়বে সেটাও মজা লাগবে। তো আমি বরবটি পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিয়েছি, নুডলস দিয়ে দিয়েছি, আর আরেকটা যে মশলার প্যাকেট ছিল ওইটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এটা যে খেতে এত মজা হয়েছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত মজা! দেখতে দেখেন কত সুন্দর